আপনি যদি আপনার বাসার পুরান কড়াইকে একটু নতুনের মতো করতে চান, আপনার যদি কোনো কাজ কাম না থাকে, হুদাই আজাইরা বসে আছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমার অনেক ভিডিওতেই আমার এই কড়াইটা আপনারা দেখছেন, তাই ভাবলাম আজকে এই কড়াইটারে একটু নতুনের মতো করা যায়। বলে রাখা ভালো, আমি যখন এই কড়াইটা ঠিক করতে যাই তখন বাজে রাত 12টা। গ্যাসের চুলা জ্বালাইয়া ফুল স্পিডে দিয়ে আমি কতক্ষণ বৈশা বৈশা মশা মারছি, তারপর আইসা দেখি এই অবস্থা। ভাবলাম একা একার কতক্ষণ বৈশা এই কালো কালো দাগগুলা উঠবে, তাই আমি একটু ঘষা মাজা শুরু করে দিলাম। একটু সাবধানতার সাথে এগুলা করতে হবে, কারণ হইলে আমার মতো ছিটেমিটে গায়ে হাত পায়। যারা চুলার পাশে কম যান তারা ভুলেও এইসব ট্রাই করবেন না, তাহলে এই আগুন টাগুন দেখে আপনারা বেহুশ হয়ে পড়ে যাবেন। এইগুলো যখন করতেছিলাম তখন ভাবতেছিলাম কি দরকার ছিল এই চিন্তা মাথায় আনার, তার চেয়ে আকাশে তারা গুনতাম তাও ভালো ছিল। তবে অনেক ঘষা মাজার পর যখন দেখলাম যে না একটু চেহারা ফিট আছে, তখন মনে মনে একটু ভালোই লাগতেছিল। না যাই হোক, কষ্ট আমার একটু হলো সার্থক হয়েছে। তখন পর চুলার দিক থেকে চোখ সরাই রুমের দিক তাকাই দেখি রুমের মধ্যে ধোয়া আর ধোয়া। বাসার জানলা দরজা সব খুলে দিয়ে এবার ফাইনাল ঘষা মাজার পালা। করার দিক তাকাই মনে পড়ে গেল আমার মেজাজও আগে এরমের আছিল। যাই হোক, তারপর একটা তারের শোভা নিবেন, তারপর বিসমিল্লাহ বললে ঘষা মাজা শুরু করে দিবেন। আবার একটু সাথে ছাই এবং গুঁড়া সাবান অ্যাড করে নিচ্ছি, কারণ কড়াইয়ের সাথে যে আলগা লেয়ার গুলো আছে এগুলো যাতে সহজেই উঠা যায় এবং খাওয়া টাওয়ার লগে যেন পেটে না চলে যায়। এই অবস্থায় যদি আপনার এনার্জি লেভেল কমে যায় ঘষা মাজা করা, তাহলে আপনার জামাইয়ের কথা মনে করবেন, দেখবেন আপনার পাওয়ার এমনি বাড়ে গেছে। আর যদি আমার এই ঘষা মাজার অবস্থা দেখে আপনার এদিকে পা বাড়াইতে মন না চায়, তাহলে যাইয়া নতুন একটা কড়াই কিনে আনবেন। একটা অযোগ্য জিনিস রে পুরান জিনিসটা যদি আপনি ঘষা মাজা নতুন বানাইতে পারেন, তাহলে কিন্তু ভালোই লাগে। কইতে পারেন এটা তো একেবারে নতুন হইলো না রে ভাই, আগে যে অবস্থা ছিল এই অবস্থার চেয়ে এখন অনেক গুণে ভালো আছে। কিছু তো একটা করতে পারছি। এবার দেখেন আমার চুলার অবস্থা। এই হইছে আমার ক্ষমতার বহিঃ প্রকাশ, যা এখন আমার পরিষ্কার করতে হবে আবার। এই জন্যই আমি ভিডিওর প্রথমে বললা নিছি যে যদি আপনার কাজ না থাকে কোনো, তাইলেই আপনি এই কাজে হাত দিন। অনেক ভিডিওতে দেখছি আমি কিভাবে 2 মিনিটের মধ্যে কড়াই একদম সাদা ফকফকা বানাই ফেলে। এরপরে কি কি ঘটে এইসব আর দেখায়। আমি কিন্তু ভয় দেখাইতেছি না, পরিশ্রম করলে ভালো কিছু পাওয়া যাইবো, এটাই স্বাভাবিক। এবার আমার কড়াই টেস্ট করার পালা, এর লেগে একটা ডিম ভাজা নিছি যে আগের মতো এখনো ঠিক আছে। ডিম ভাজি দিয়ে ভাত খাইতেছিলাম আর ভাবতেছিলাম যাক অবশেষে আমার কড়াই আগের চেহারায় ফিরে আসছে একটু হইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।